হ্যালো বন্ধুরা, সবাইকে প্রথমে শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে যখন রথযাত্রা, তো সকাল সকাল ভাবলাম আজকে কেন নয় একটুখানি উড়িষ্যার বিখ্যাত ডালমা বানিয়ে ফেলি। ডালমা কিন্তু বেশ সহজ বানানো আর ভীষণ সুস্বাদু হয় খেতে। তো ওই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে মোটামুটি হাফ কাপের একটু কম, মানে ধরো আর কি 1/4 কাপ মতো মুগ ডাল দিয়ে হালকা ভেজে নিলাম শুকনো খোলায়। এবার আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা 2 মুঠো ছোলার ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি অরহর ডাল। এবার এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়েও কেটে রাখা কাঁচকলা, আলু, আদা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে, খুব বেশি তো তেল দেওয়ার দরকার নেই, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2 থেকে 3টে হুইসেল দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। যখন প্রেশার নিজের থেকে রিলিজ করেছে, এবার খুলে আগে থেকে কেটে রাখা কুমড়ো আর বেগুন দিয়ে আবার 2টো হুইসেল মারিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, মৌরি দিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়ে হয়ে রাখা ডালটার মধ্যে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা কিন্তু দিতেই হবে, এতেই কিন্তু এটা দারুণ ফ্লেভার আর স্বাদ থাকে। তড়কা প্যানে 2 চামচ মতো ঘি গরম করে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং দেবো, দিয়ে এই ফোড়নটা গরম গরম একদম ডালের মধ্যে ঢেলে দেবো। রেডি হয়ে গেল আমাদের ডালমা। শুধুমাত্র ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর 1 মুঠো ধনে পাতা দিয়ে, ধনে পাতাটা অবশ্যই অপশনাল, মানে যদি না থাকে অ্যাভেলেবেল না দিলেও চলবে। এমনিতেই এই ডালটা জাস্ট অসাধারণ খেতে হয়। সবজি ডাল এমনিতেই খুব ভালো হয়, আর ডালমা লাগলে অন্য রকমের স্বাদ আছে। গরম গরম ভাতের সাথে যদি রথের দিন বসে খাও, তাই তো একটা অপূর্ব অনুভূতি হয়। অসাধারণ স্বাদের এই ডালমাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো হয়। আজকের এই কুকিং ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।